কেমন লাগে বলেন তো রাতের বেলা রান্না করতে? সবকিছু রেডি করে বসে আছি আর আমার বর মশাই এখন নিয়ে আসছে মাছ। তাও আবার কাটা ছাড়া। কি করব এখন ভেবে পাচ্ছি না। সবকিছু রেডি করে বসে আছি। তো এটাকে এভাবেই আপাতত ফ্রিজে রেখে দিছি। কারণ আজকে অনেক রান্নাবান্না করতে হবে আর এখন মাছ কাটতে গেলে অনেকটা সময় পার হয়ে যাবে। আমি যখন রান্না করতে আসছি তখন প্রায় আপনার 11:30 বাজে। 11:30 বাজে আমি রাত্রেবেলা রান্না করতে আসছি, কারণ হঠাৎ করেই 2 জন মেহমান আসবে। তো ভাবলাম মানে কখনো আসে নাই আমার বাসাতে, হঠাৎ করেই আসবে, এখন কি তাদেরকে যেটা আছে ওইটা দিয়ে আপ্যায়ন করা যায়? তো ভাবলাম কি করব, তো মুরগি ছিল ফ্রিজে, মুরগিটা বের করে নিছি। তারপরে যা যা লাগবে রোস্ট বানানোর জন্য আর বানাবো সাথে ডিমের কোরমা, তারপরে আবার পাবদা মাছ ভাজি করব, সাথে কাবাব বানাবো। তো যারা আসবে তাদের মধ্যে একজন আবার হিন্দু ধর্মী, তো এই জন্য আমার গরু মাংসটা আর কি রান্না করব না আজকে। সারাদিন রোজা রেখে এখন আবার আমাকে রান্না বান্না করতে হচ্ছে। একটু তো খারাপ লাগছে, কিন্তু আমার কাছে মেহমান আসলে বাসায় খুব ভালো লাগে। তো দেখতে দেখতে ডিমের কোরমাটাও আমার রান্না করা হয়ে গেছে। তো আমি হচ্ছে এখন রোস্টটার জন্য প্রিপারেশন নিচ্ছি। প্রথমে আমি এটাতে পেঁয়াজ, তারপরে বাদাম, কাঁচামরিচ, তারপরে এগুলো সব ব্লেন্ডার করা ছিল, ওইগুলোকে একটু মানে তেলের ভিতরে ভাজা ভাজা করে নিছি। তারপরে দিয়ে দিলাম আদা রসুন, তারপরে এটাকেও ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো বাটা ছিল অল্প একটু, ওটা দিলাম। আমি সসটা ইউজ করব, রোস্টের ভিতরে সসটা দিলে আরও দ্বিগুণ টেস্ট হয়ে যায়। আর রেডিমেড রোস্টের মশলা ছিল আমার বাসায়, রাঁধুনিটা। আমি সবসময় রাঁধুনি রোস্টের মশলাটা ইউজ করে, এটা টেস্টটা খুব ভালো লাগে। তারপরে ভালো করে মশলাটাকে কষাই নিচ্ছি। নেওয়ার পরে এটার ভিতরে দিয়ে দিলাম লবণ, গুঁড়ামরিচ, তারপরে এগুলোকে একটু ভেজে তারপরে মিক্স করে তারপরে দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো, তারপরে জিরের গুঁড়ো, একে একে সব কিছু দিয়ে দিছি। দিয়ে রোস্টটাকে বসাই দিয়ে চুলাতে, তারপর আমি সোজা চলে আসছি রুমের ভিতরে। এত পরিমাণে ক্লান্ত লাগতেছে, বিশ্বাস যদি করেন। আমার মাজা টাজা অবস্থা খুবই খারাপ রান্না করতে করতে। এখন প্রায় হয়ে গেছে 1টার কাছাকাছি। তার উপরে আবার মানে এখন অলমোস্ট রান্না শেষ। আমি এক চুলাতে ডিমের কোরমা রোস্ট বসাই দিয়ে অন্য পাশে আবার আমি হচ্ছে মাছ ভুনা করছি, তারপরে কাবাব বানাইছি, দুধ জাল দিছি। ওই শোয়াতে আমি ক্লান্ত হয়েছিলাম, তাই ঘুমে চলে আসছিল। আর ওই ঘুমে উঠছি হচ্ছে সেহারি খাইতে। একবারে ভোর রাতে আমার হাজব্যান্ড সব কিছু রেডি করে আমাকে ডাক দিছে সেহারি খাওয়ার জন্য। তো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।